আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল। আজকে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল। মূলত তারা আজকে এই ভূমিকাটা পালন করে দেশে আরেকটা অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে। কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা, ভাই নির্বাচন কি হবে। আমরা বলেছি যতই গণভোট করেন যাই করেন, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাশ করতে পারবেন না। পরাজিত স্বৈরাচার ফ্যাসিবাদ আজকে এখনো কিন্তু উক্তি ঝুঁকি দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল। আজকে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল। তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই, তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম। যখন তাদের কোনো প্রতীক ছিল না, দলের রেজিস্ট্রেশন ছিল না, বাতিল হয়ে গেছিল, তখন কিন্তু এই বিএনপি ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল। আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে, কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো আসতে পারে নাই। মূলত তারা আজকে এই ভূমিকাটা পালন করে দেশে আরেকটা অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে। পরাজিত ফ্যাসিবাদকে যেমনি ভাবে 72 থেকে 75-এর আওয়ামী লীগের সেই দুঃসময়ের কারণে আওয়ামী লীগকে কিন্তু এই দেশের মানুষ আর কখনো গ্রহণ করতে চায় নাই, কিন্তু আমরা দেখেছি সেই সময় এই আওয়ামী লীগের সাথে মিলে 86-এ তারা কিভাবে তারা আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে। আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে তারা ক্ষমতায় আনার রাস্তা তারা করে দিয়েছিল। আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে যে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি আজকে ঐক্যবদ্ধ, সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না, আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন? কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা, ভাই নির্বাচন কি হবে। এটা কেন এই শঙ্কাটা? আপনাদের আন্দোলনের হুমকির কারণে, আপনাদের ধমকির কারণে। আরে ভাই দীর্ঘ 9 মাস সংস্কার কমিশন আলাপ আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছে। আজকে সেই পর্যায় থেকে আবার কেন পিছিয়ে যাচ্ছেন? এখন কেন পিছিয়ে যাচ্ছেন? আমরা তো বলেছি পরিষ্কার কথা, এখন দেশ কিন্তু চলছে না, দেশে অর্থনীতির অবস্থা খারাপ। যদি এইভাবে আরো 6 মাস চলে, দেশের অবস্থা আবার সেই আগের মতো অবস্থায় চলে যাবে। আমরা বলেছি যতই গণভোট করেন যাই করেন, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাশ করতে পারবেন না। তারপরও আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই, কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন। কি কারণে? আজকে হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে, এই টাকাটা কোথেকে আসবে? এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে, নাকি এটা জামাত দিবে? এটা তো জনগণের পকেটের টাকা যাবে, সেই চিন্তা কিন্তু তারা করছে না। জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই, জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে। ওই 10-20 জন 50 জন মিলে ঠিক করে দিবে, যে দলের কোনো অবস্থানই নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে। এটা কি জনগণ মানবে? জনগণ সেটা মানে না। কাজেই জনগণের কথাই বিএনপি বলে, আর দেশের কথাই আমরা বলি, মানুষের স্বার্থের কথা বলি। বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না। তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে? তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে, দীর্ঘ 9 মাস আলোচনা হয়েছে, এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন বলে যে রাজনীতির দলগুলো ঠিক করতে হবে। তাহলে আপনার কামটা কি?